আসসালামু আলাইকুম। হযরত ঈসা আলাইহিস সালামের পিছু পিছু এক ব্যক্তি সফরে রওনা হলো। ঈসা আলাইহিস সালামের সঙ্গে ছিল 3টি রুটি। এক নদীর তীরে পৌঁছে তিনি 2টি রুটি আহার করলেন এবং পানি পান করার জন্য নদীতে গেলেন। ফিরে এসে দেখেন অবশিষ্ট রুটিটি নেই। তিনি লোকটিকে জিজ্ঞেস করলেন, রুটি কে নিয়েছে? সে বলল, আমি জানি না। তিনি লোকটিকে নিয়ে আবার রওনা হলেন। রাস্তা চলতে চলতে যখন ক্ষুধার উদ্রেক হলো, তখন তিনি দূরে একটি হরিণ দেখতে পেলেন। তার সঙ্গে 2টি শাবক ছিল। তিনি একটি হরিণের শাবককে ডাকলেন। এতে শাবকটি কাছে আসলো। তিনি তাকে জবাই করলেন এবং ভুনা করে সেই লোকটিকে নিয়ে আবার আহার করলেন আর হাড়গুলো এক জায়গায় জমা করলেন। খাওয়া শেষে হাড়গুলোর দিকে ইঙ্গিত করে বললেন, আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যাও। সঙ্গে সঙ্গে হরিণের বাচ্চা জিন্দা হয়ে চলে গেল। এবার ঈসা আলাইহিস সালাম লোকটিকে বললেন, এই হরিণের বাচ্চা জিন্দা হয়ে যাওয়ার মোজেজা যিনি দেখালেন তার কসম দিয়ে বলছি, তুমি বলো রুটিটি কে নিয়েছে? লোকটি বলল, আমি জানি না। ঈসা আলাইহিস সালাম লোকটিকে নিয়ে আবার রওনা হলেন। পাহাড় থেকে ঝর্ণা নেমে আসা একটি নদীর সামনে পড়ল। তিনি লোকটিকে হাত ধরে পানির উপর দিয়ে হেঁটে নদী পার হয়ে গেলেন। অতঃপর তাকে বললেন, যিনি বিনা নৌকায় নদী পার হওয়ায় এই মোজেজা দেখালেন তার কসম দিয়ে বলছি, তুমি বলো রুটিটি কে নিয়েছে? লোকটি আগের মতোই জবাব দিল, আমি জানি না। হযরত ঈসা আলাইহিস সালাম এবার এক জঙ্গলের কাছে পৌঁছে বালি জমা করতে শুরু করলেন। যখন এক বিরাট স্তূপ হয়ে গেল, তখন সেই স্তূপে লক্ষ্য করে বললেন, আল্লাহর হুকুমে সোনা হয়ে যাও। তখনই বালির স্তূপটি সোনা হয়ে গেল। তিনি সেই সোনাকে 3 ভাগ করলেন এবং লোকটিকে লক্ষ্য করে বললেন, এই 3 ভাগ সোনার মধ্যে এক অংশ আমার আর এক অংশ তোমার এবং অপর অংশটি যে রুটি নিয়েছে তার। একথা শুনে লোকটি তার লোভ স্মরণ করতে পারল না। সে তাৎক্ষণিক বলে উঠল, রুটি তা আমি নিয়েছিলাম। হযরত ঈসা আলাইহিস সালাম বললেন, তাহলে তুমি সব সোনাই নিয়ে যাও। এই বলে লোকটি থেকে পৃথক হয়ে তিনি চলে গেলেন। লোকটি 3 ভাগ সোনার সবগুলো একা পেয়ে মনে আনন্দে জঙ্গলে ধরেই অবস্থান করতে লাগলো। এমন সময় 2 ব্যক্তি এসে তার সম্পদ ছিনিয়ে নেওয়ার জন্য তাকে হত্যা করতে উদ্যত হলো। লোকটি বলল, লড়াই করার মধ্যে হেরে যাওয়া ভয় সবারই আছে, তাই লড়াই না করে এসো আমরা এই সম্পদ সমান 3 ভাগ করে নেই। তোমরা একজন বাজারে গিয়ে কিছু খাবার নিয়ে এসো। ক্ষুধা নিবৃত্ত করার পর মাল ভাগ করা যাবে। তার প্রস্তাবে রাজি হলো। সে দুজনের মধ্যে এক ব্যক্তি খাবার আনতে বাজারে গেল এবং মনে মনে ভাবল, খাবারের মধ্যে বিষ মিশিয়ে দিলে এ দুজন মারা যাবে, সমস্ত সোনার আমার একার হয়ে যাবে। এই ভেবে সে খাবারের মধ্যে বিষ মিশিয়ে দিল। এদিকে তারা দুজন পরামর্শ করলো যে তৃতীয় ব্যক্তিকে যদি মেরে ফেলা যায় তবে সব সোনা তাদের দুজনের ভাগ বেশি করে পড়বে। তাই বাজার থেকে ফিরে আসতেই তাকে মেরে ফেলতে হবে। লোকটি যখন খাবার নিয়ে ফিরে আসলো, তখন দুজন মিলে তাকে হত্যা করে ফেলল এবং মনের আনন্দে খাবার খেতে লাগলো। খাবার খাওয়া শেষ হতে না হতেই বিষের প্রতিক্রিয়া দুজন সেখানে মারা গেল। সোনার 3টি স্তূপ সেখানে পড়ে রইল। কেউ পেল না। 3 জনের লাশই সোনার পাশে ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকলো। ঘটনাক্রমে ঈসা আলাইহিস সালাম আবার সেই রাস্তা দিয়ে অতিক্রম করেছিল। তিনি এই দৃশ্য দেখে সবাইকে ডেকে বললেন, দেখো সম্পদের হাকিকত এই লোভ থেকে নিজেকে বাঁচাও। একদা আবু হানিফা রহমতুল্লাহর যুগ এক বাড়িতে চুরি হলো। চুরির সময় গৃহস্থরা চোরকে চিনে ফেলল। ব্যাপারটি চোরও আঁচ করতে পেল। হঠাৎ ধমক দিয়ে মালিককে বলল, যদি এই চোরের ব্যাপারে আমার নাম কাউকে বলে দিস তবে তোর বউ তালাক হবে। এই কথা মুখে উচ্চারণ করে বলো, নচেৎ তোকে এখনই প্রাণে বধ করব। মালিক প্রাণ ভয়ে বলল, যদি আমি চুরির ব্যাপার তোমার নাম কাউকে বলে দেই তবে আমার স্ত্রী 3 তালাক হবে। এ কথা উচ্চারণ করিয়ে
চোর পালিয়ে গেল। পরদিন সকালে চুরির শোকে মালিক দিশেহারা হয়ে পড়ল। আর কষ্ট হলো এজন্য যে চোরকে সামনে ঘুরে বেড়াতে দেখো কাউকে বলতে পারছে না বলেই বউ তালাক হয়ে যাবে। ভাবতে ভাবতে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি এর কথা মনে পড়ে গেল। দিশেহারা লোকটি ছুটে গেল। হযরত খেদমতে বলল, হুজুর, এই পড়াই একজন লোক গত রাতে আমার বাড়িতে চুরি করেছে, কিন্তু তার পরিচয় বলে দিলে আমার বউ তালাক হয়ে যাবে। সে চুরি করে যাওয়ার সময় আমাকে ভয় দেখিয়ে শর্তের তালাকের কথা উচ্চারণ করিয়ে গেছে। হযরত ইমাম সাহেব রহমতুল্লাহ আলাইহি বলেন, চিন্তার কোনো কারণ নেই, চোর ধরা যাবে, তোমার স্ত্রীর তালাক হবে না। ইমাম সাহেব এ কথা শুনে সবাই অবাক হলো, কারণ চোর কাণ্ডে যা ঘটিয়ে গেছে তাতে চোরের পরিচয় বলে দিল কোনো অবস্থায় বউ তালাক না হয়ে পারে না। আলেমগণ বলাবলি করতে লাগলেন, ইমাম সাহেব মাসালায় রেফার করে এবার বদনামের ভাগী হবেন কোন সন্দেহ নেই। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ বাড়ির মালিককে ডেকে গোপনে বলে দিলেন, যারা চুরি করেনি তারা তোমার সামনে আসলেও বলিও এরা চুরি করেনি, আর যে ব্যক্তি চুরি করেছে সে তোমার সামনে আসলে চুপ করে থাকবে। পরে শুক্রবার জুমার নামাজে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি মসজিদের সমস্ত দরজা বন্ধ করে দেওয়ার হুকুম দিলেন। শুধু তিনি এই বাড়ির একটি মাত্র খোলা দরজায় দাঁড়িয়ে থাকলেন। খোলা দরজায় একজন করে লোক বের হতে যেতে লাগলো, আর ইমাম সাহেব মালিককে জিজ্ঞেস করতে লাগলেন, এই লোকটি চুরি করেছে? মালিক বলে, না, সে চুরি করেনি। এভাবে যত লোক বের হয়ে যায় মালিক এই কথাই বলে। এরই মাঝে এক ব্যক্তি বের হতে যাচ্ছিল। মালিককে জিজ্ঞেস করা হলো, এই লোকটি চুরি করেছে? মালিক চুপ করে রইল। তিনি বুঝতে পারলেন এই লোকটি চুরি করেছে, সুতরাং তাকে পাকড়াও করার হুকুম দিলেন। গৃহতার চোরের নাম বলল না, আবার তার স্ত্রীর তালাক হলো না, অথচ চোর ধরা পড়ল। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি রেফার যে কোনো জটিল বিষয় সহজ ও সাবলীল ছিল, ফলে মানুষ তাকে ইমাম আজম বা মহান ইমাম সাহেব অন্তত স্থান দিয়েছে।